একটা পরিচয়, সেটা হচ্ছে আমরা রাসূলের উম্মত। এতে কোনো সন্দেহ নাই। হতে পারে আপনারা ভিক্ষা করেন, হতে পারে এক একজনের কাজ এক এক রকম, এক একজনের পরিচয় এক এক রকম, এক একজনের সামাজিক অবস্থা এক এক রকম, কিন্তু একটা জায়গায় আমরা এক হতে চাই, সেটা হচ্ছে আমরা রাসূলের উম্মত। কিয়ামতের ময়দানে আমাদের সবচেয়ে বেশি সম্মান হবে শুধু এই একটা পরিচয় যে আমরা রাসূলের উম্মত। ঠিক আছে? তো আমরা এই একটা পরিচয় নিয়ে বাঁচবো এবং আমরা এই একটা পরিচয় প্রতিষ্ঠিত করার জন্য রবিউল আউয়াল মাসকে মানবিক মাস হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করব। আপনারা যারা এখন এখানে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মহৎ উদ্যোগ নিয়ে আমরা আপনাদের এখানে হাজির হয়েছি। সেই বিষয়ে দুটো কথা বলবো, কারণ এই কথাটুকু আপনাদের মাধ্যমে আমাদের কথাটুকু আপনারা যেমন জানবেন, ঠিক হয়তো বা ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে বাকি সবাইও জানবে। আমরা জানি যে রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আমাদের প্রিয় নবী এসেছেন, এটা তো আমরা সবাই জানি, তাই না? তো আমাদের নবীজির আগমনকে উপলক্ষ করে আমরা একটা সংগঠন করেছি 2022 সালে। তার নাম হচ্ছে প্রজেক্ট ঈদে মিলাদুন নবী। তো প্রজেক্ট ঈদে মিলাদুন নবীর একটা স্লোগান আছে, সেটি হচ্ছে তুমি ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়াবে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা 3 বেলা খেতে পারে না ভালো করে। তো আমাদের উদ্যোগটা হচ্ছে যে আমরা সম্পূর্ণ রবিউল আউয়াল মাস, যে মাসে আমাদের প্রিয় নবীজি পৃথিবীতে এসেছেন, ওই রবিউল আউয়াল মাসের প্রতিটা দিন খাবার বিতরণ করব। এটা হচ্ছে আমাদের সংগঠনের কাজ। প্রতিটা দিন বলতে কি, প্রতিটা দিন, একটা দিনও বাদ পড়বে না যেদিন আমরা খাবার বিতরণ করব না। আমরা যতদিন বেঁচে আছি, আমাদের সংগঠনের সদস্যরা যতদিন বেঁচে আছে, তারা যেখানেই থাকুক তারা এই কাজটি করবে। তো আমাদের কাজটা জানলেন, কাজের নামটাও জানলেন, কাজের স্লোগানটাও জানলেন, আমাদের কাজের উদ্দেশ্যটাও জানা জরুরি। তাহলে আপনাদের মাধ্যমে আপনাদের যারা আছে পরিচিত ওনারাও জানতে পারবে। আমাদের কাজের উদ্দেশ্য হচ্ছে রবিউল আউয়াল মাসটিকে মানবিক মাস হিসাবে প্রতিষ্ঠিত করা, এবং আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা যে এই কাজটা করতেছি, এই কাজটা যেন অন্যরা দেখে অনুপ্রাণিত হয় এবং অন্যরাও যেন তাদের নিজ নিজ জায়গা থেকে, অবস্থান থেকে করে। প্রতিটা কাজই তো মানুষ দেখার মাধ্যমে শেখে। হ্যাঁ, যেমন যে ছোট বাচ্চারা তার মাতৃভাষা শিখে কিভাবে, প্রথমে শুনে তারপর বলার চেষ্টা করে, ঠিক একইভাবে আমাদের কাজটা মানুষ শুনবে, মানুষ দেখবে, তারপর নিজেরা করার চেষ্টা করবে। তাতে কি হবে, আজকে ভৈরবে আমরা শুরু করেছি, আমাদের এই উদ্যোগে এই 30 দিনে ধরেন হাজার হাজার মানুষ খাবার পেল। ঠিক একই উদ্যোগ যদি আমাদের চেয়ে বড় অনেক আছে, হ্যাঁ, যাদের টাকার কোনো কমতি নেই, আমাদের তো টাকা নেই, আমরা গরিব মানুষ, কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি নবীজির ভালোবাসা থেকে। কিন্তু এরকম অনেক মানুষ আছে যাদের হৃদয়ে রাসূলের ভালোবাসা আছে, প্লাস টাকাও আছে, তাদের জন্য এসব কাজ কোনো আহামরি বিষয় না। তারা যখন উদ্যোগ নিয়ে এই কাজটুকু করবে, তো চিন্তা করেন বাংলাদেশের মধ্যে যদি 100 জায়গায় এই উদ্যোগটা নিতে পারে, হয়তো বা এখন সম্ভব না, 10 বছরের মধ্যে কি আমরা এই মেসেজটা পৌঁছাতে পারবো না? অবশ্যই পারবো। তখন যদি তারা এই উদ্যোগটা নেয়, তখন কি হবে? রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে বাংলাদেশে একটা মাস হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাবার পাবে। এটা কি কম কাজ? এটা অনেক বড় একটা কাজ। তো আপনাদের মাধ্যমে আমরা আজকে, যেহেতু প্রথম রবিউল আউয়ালের 1 তারিখ, আমরা আজকে কাজটা আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আজকে খাবার বিতরণের মাধ্যমে আমাদের কাজটা শুরু হবে এবং ইনশাআল্লাহ শেষ রবিউল আউয়াল পর্যন্ত আমরা কাজটি করে যাব। তো আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনারা আমাদের মুরব্বী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের একটা পরিচয়, সেটা হচ্ছে আমরা রাসূলের উম্মত। এতে কোনো সন্দেহ নাই। হতে পারে আপনারা ভিক্ষা করেন, হতে পারে এক একজনের কাজ এক এক রকম, এক একজনের পরিচয় এক এক রকম, এক একজনের সামাজিক অবস্থা এক এক রকম, কিন্তু একটা জায়গায় আমরা এক হতে চাই, সেটা হচ্ছে আমরা রাসূলের উম্মত। কিয়ামতের ময়দানে আমাদের সবচেয়ে বেশি সম্মান হবে শুধু এই একটা পরিচয় যে আমরা রাসূলের উম্মত। ঠিক আছে? তো আমরা এই একটা পরিচয় নিয়ে বাঁচবো এবং আমরা এই একটা পরিচয় প্রতিষ্ঠিত করার জন্য রবিউল আউয়াল মাসকে মানবিক মাস হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করব। আপনাদের দোয়া চাই। এখানে আমাদের একজন উপদেষ্টা আছে এবং আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা যিনি হচ্ছে ইন্ডিয়া থাকে, উনি হচ্ছে রাসূলের আওলাদ, উনি হচ্ছে একজন সৈয়দজাদা, ওনার নাম হচ্ছে সৈয়দ সাইফ রাজা কাদরি। ওনার দোয়া আছে আমাদের সাথে, উনি সব সময় দোয়া করে যাচ্ছেন আমাদের কাজটা যেন সুপ্রতিষ্ঠিত হয়।
তো বাবাজানের জন্য আমরাও দোয়া চাই আপনাদের কাছে, আপনারাও দোয়া করবেন। আমি অনুরোধ করবো যে আমরা বেশি কথা বলবো না, কিন্তু যেহেতু উপদেষ্টাদের মধ্যে একজন এখানে উপস্থিত আছে, ওনার সামান্য একটু কথা হলে উনি যেন বলে। আসসালামু আলাইকুম। আমরা আসলে আপনাদের কাছে একত্রিত হয়েছি আমাদের মেসেজটা যাতে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। যারা আমাদের সমাজের বিত্তবান আছে সবাই যেন আমাদের মতো আপনাদের পাশে এগিয়ে আসে, ক্ষুধার্ত মানুষদের পাশে এগিয়ে আসে। আজকে আমরা এখানে এসেছি, বড় বিত্তবানরা যদি আসেন তাহলে তারা আরো বড় জায়গায় যাবে, সবাইকে খাবার দিবে। আমরাও চাই আমাদের মতো করে সবাই আমাদের আপনাদের পাশে এসে দাঁড়াক। আমরাও আপনাদের দোয়া চাই, আমরা যতদিন বেঁচে আছি আমরা এই কাজে আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।